ছত্রপতি শিবাজি টার্মিনাস। আজকের গুড মর্নিংটা শুনে সেই বিদ্যা বালানের এমবিবিএস মুন্নাবাইয়ের সেই ডায়লগটা মনে পড়ে গেল, গুড মর্নিং অফ মুম্বাই। তো আমিও সেই ডায়লগটা আজকে একটু দিলাম। তো চলে এসেছি মুম্বাইতে। এটা আসলে অনেক দিন আগেরই ভিডিও, তো অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে, কিছুটা আছে, যেগুলো আছে সব মিলিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চলে এসেছি ওল্ড মুম্বাইতে ট্রেন ধরে। এখানকার যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন ধরেই চলে এসেছি ওল্ড মুম্বাইতে। আসলে আমি এসেছিলাম সুরতে, তো সেখান থেকে কাজ কমপ্লিট করে আমার মুম্বাইতে কিছু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে আজকে থার্ড ডে আমি একাই বেরিয়ে পড়েছি মুম্বাই এক্সপ্লোর করতে। তো আমি এসেছিলাম আমার রিলেটিভ এক দাদুর বাড়িতে, তাদের বাড়ি হয়েছে নবী মুম্বাইতে। তো সেখান থেকে ট্রেন ধরে, ওদের যে নিয়ারেস্ট স্টেশন খড়গড়, সেখান থেকে ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে আমি ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে চলে এসেছি, মুম্বাইয়ের যে মেন স্টেশন, তো সেখানে চলে এসেছি। তো এটা হয়েছে ছত্রপতি শিবাজি স্টেশনের বাইরের লুকটা। জাস্ট ওয়াও, এত সুন্দর দেখতে, আর কাজগুলো এত নিখুঁত, এখনও যে এত সুন্দরভাবে রয়েছে এত বছর পরেও, ভীষণ ভালো লাগছে দেখে, ভীষণ ভালো লাগছে। হইতে দেখতে পেলে 10:30 বাজে। তো যাই হোক, পৌঁছে আমি দিদাকে ফোন করে দিয়েছি যে আমি পৌঁছে গেছি। তো এখানে যা যা দেখেছি সেগুলোর কিছু পিক। এটা একটা গভর্নমেন্ট অফিস ছিল, আর এটা হয়েছে কোনো একটা চার্চ হবে, এক্স্যাক্ট মনে পড়ছে না আমার। এটা হয়েছে স্টেশনটার বাইরের লুকটা, আর এই হয়েছে ডাবল ডেকার বাস বা দোতলা বাস যেটা আমরা বলি। আর এটা হয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার লুকটা। জাস্ট ওয়াও, নিজের চোখে যে দেখতে পাবো কখনো। আর এই হয়েছে মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল, মানে আর এই হয়েছে আমাদের মহারাজের মূর্তি। আর তার মধ্যে সারাদিনে এক্সপ্লোর করেছিলাম আমি সিদ্ধিবিনায়ক টেম্পল। তো যতটা পেরেছি ফটোটা নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আমি লোকজনকে জিজ্ঞেস করে এখানকার যে বাস সার্ভিসগুলো, সেই জায়গায় গিয়ে সেখান থেকে বাস নিয়ে নিয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য। কারণ আমি দেখলাম ক্যাবে প্রচণ্ড ভাড়া চাইছে, তো বাস যাওয়াটাই আমি বেশি প্রেফার করলাম, কারণ আমার বাস চড়তে তো একদমই প্রবলেম না, আর এখানকার বাসগুলো খুবই সুন্দর। তো যাই হোক, তো নবী মুম্বাইতে হয়েছে আমার অ্যাকচুয়ালি দাদুর বাড়ি। তো আমি ম্যাক্সিমাম জিনিসই আছে ওল্ড মুম্বাইতে, তো সেখান থেকে আমি একাই চলে এসেছি। কারণ পিসি স্কুল টিচার, তো পিসিও বিজি, আর দাদু দিদা বয়স্ক, আর বোন বাড়ি ছিল না, বোন অন্য জায়গায় থেকে পড়াশোনা করে। তো কিছু করার নেই, আমার ম্যাক্সিমাম ট্যুরই আমি একাই করি। পিসি যদি ছুটি থাকতো অবশ্যই পিসি আসতো। তো এই যাই হোক, ওল্ড মুম্বাইয়ের টা বেশ ভালো লাগে। এখানে আসলে না সেই পুরনো দিনের ঘরবাড়িগুলো দেখা যায়। তো একা যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আর কোনো জায়গায় গিয়ে দেখবে না, একা ঘুরতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার ম্যাক্সিমাম ট্যুরই এরকমই থাকে যেখানে আমাকে একাই ঘুরতে হয়। তো যেহেতু কোম্পানির ট্যুর থাকে, পার্সোনাল হলে হয়তো আমরা দুজন মিলে যেতাম, বাট এগুলো ম্যাক্সিমামই আমার কোম্পানির ট্যুর থাকে, কাজের সোর্সে আসা হয়, তো সেই সূত্রে যতটা পারি আমি ঘুরে নিই। যাই হোক, জীবনে অনেক কিছুই দেখেছি কাজের সূত্রে। তো তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাকে এত কিছু দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ ভগবানকে। তো এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে। আর সেই আরও এগিয়ে গেলে সেই পুরনো ঘরগুলো ছিল, কিন্তু সেই মুহূর্তে না আমি দাঁড়িয়েছিলাম বাসে, তো ক্যাপচার করা পসিবল হয়নি। তাই যাই হোক, বলতে চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। কি সুন্দর, মানে এত ভালো লাগছে চোখের সামনে দেখতে পেয়ে এগুলো সামনাসামনি। আর এটা হয়েছে আরব সাগর। হ্যাঁ, আমি আজ পর্যন্ত দুটো সাগরই দেখেছি, এক হয়েছে বঙ্গোপসাগর, আর হচ্ছে আরব সাগর। বঙ্গোপসাগর অনেকবার দেখেছি, ভাইজ্যাগ থেকে দেখেছি, আমাদের দীঘার থেকে দেখেছি, অনেক জায়গা থেকেই বঙ্গোপসাগরটা দেখেছি, বাট আরব সাগরটা আমি এই প্রথম দেখছি। আর প্রচণ্ড বৃষ্টি, মানে আমি যে মানে অলক্ষণে টাইমে এসেছি মুম্বাইতে, আগে জানলে আমি এই টাইমটা অন্তত আসতাম না। মানে আসার পর থেকে কন্টিনিউ এখানে বৃষ্টিই দেখে যাচ্ছি। যেদিন পিসির বাড়ি এসেছি সেদিনও লিটারেলি ভিজেই এসেছি, তারপর দিন কাজে গেছি সেখানেও ভিজেই গেছি।
তো আজকে একটু বৃষ্টিটা কম ছিল, বেরিয়েছে, বাট এখানে আসার কিছুক্ষণ পরে এখানেও স্টার্ট হয়ে গেছে। আর এই যে তাজ হোটেলটা, এর কাজগুলো না এত সুন্দর, এত নিখুঁত, কি ভাল লাগছে। প্রচণ্ড এক্সপেন্সিভ হোটেলটা। তো যাই হোক, চারিদিকের পরিবেশ, কত লোক চারিদিকে দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছে। আর আকাশটা দেখুন এখনও মেঘলা হয়ে রয়েছে, দেখুন লিটারেলি সবাই ছাতা নিয়ে হাঁটছে, ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। জোয়ারের টাইম ছিল, তো অনেকটাই জল উঠে এসছে সামনের দিকে, জোয়ারের টাইম চলছে। আর এইখানে যে পায়রাগুলো এত সুন্দর লাগছে, পায়রাগুলো যে ধান খাচ্ছে, সবাই খাবার দেয় ওদেরকে সবাই। তো একটা পার্টিকুলার এরিয়া ওদের জন্য কভার করে দিয়েছে যাতে মানুষ ডিস্টার্ব না করে ওদেরকে। দূর থেকেই ছুটে ছুটে খাবার দেয়, গম বা পায়রার যে খাবারগুলো, ভীষণ ভালো লাগে। আমার তো এরকম মানে আমাদের এখানে দমদম স্টেশনেও দেখা যায় অনেক সময় এক ঝাঁক পায়রা খাবার দিলে এসে জড়ো হয়ে যায়, বাট বেশ ভালো লাগে এসব জিনিসগুলো দেখে। আর ক্যামেরার থেকেও নিজের চোখে সামনাসামনি দেখছি, সেটা তো আরও বেশি ভালো লাগে। তো এই জীবনে প্রথম আমি মুম্বাইতে এসেছি, তাও একা। তো এসে তাজ হোটেল, তারপরে ডাবল ডেকার বাস, তারপরে গিয়ে গেট অফ ইন্ডিয়া, সিদ্ধিবিনায়ক টেম্পল, মানে যতটা পেরেছি আমি একা একা দেখার চেষ্টা করেছি। তার মাঝখানে আবার একবার মিটিংও অ্যাটেন্ড করেছি কোম্পানির। তো সেটা হয়েছে মেরিনা বিচের ওখানে গিয়ে মিটিং অ্যাটেন্ড করেছি। আর হয়েছে আরও ছিল যে শাহরুখ খানের বাড়ি টাড়ি, জুহু বিচ ওই দিকটায়, তো সেদিকটা যাওয়া হয়নি। পরের দিন ভীষণ বৃষ্টি ছিল, তো আর যাওয়া হয়নি, একদিনে এতটা যাওয়া সম্ভব না। আর এইদিকে দেখুন পায়রাগুলো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে, ওয়াও, মানে অসাধারণ অসাধারণ এই লুকটা। তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবে যে আমি কিছু বানিয়ে বলছি কি না, কারণ নিজের চোখে দেখা আর ফোনে দেখানো সেটা সম্পূর্ণ আলাদা। এই যতই দেখছি সমুদ্র, মানে চোখ আমার ধাঁধিয়ে যাচ্ছে। এটা হয়েছে মেরিনা বিচের ওখানে এসছিলাম। ওই যে মুম্বাইটা ওখান থেকে স্টার্ট হচ্ছে, পুরো একটা দ্বীপ এখান থেকে ঘুরে এসে এইভাবে বেঁকে গেছে। তো সবাই এখানে বসে বসে আরও একটু ওই দিকটায় যেতে হতো, তো আমি অত দূর হেঁটে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, যেহেতু প্রথম টাইম এসছি, তো অনেক কিছুই চিনি না এখানে আমি। তো যতটুকু আমি নিজে নিজে জেনে, লোক থেকে জেনে যতটা আমি দেখতে পেয়েছি ততটাই তোমাদেরকে শেয়ার করছি। তো যাওয়ার আগে পিসি বলেছে বারবার কিন্তু ঘাটে নামবি না, অনেক সময় ভাসিয়ে নিয়ে যায়। তো আমি এসে ভাবছি ভাই ঘাটটা কোথায়, এখানে তো ঘাটই দেখতে পাচ্ছি না। পরে যখন বাড়ি গিয়ে পিসিকে জিজ্ঞেস করলাম, বলে এই দিক না, আরও একটু এগিয়ে গেলে সেখানে তুই দেখতে পেতি, তুই তো এদিকটাই ছিলি, তাই তুই দেখিস নি। আমি যাক ভালোই হয়েছে যাইনি, যেটা মানা করেছো সেই দিকটাই যাওয়া হয়নি, আসলে আমি জানতামই না ওই দিকটা। তো যাই হোক, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যদি সঙ্গে কেউ থাকতো আরও বেশি ভালো লাগতো। এটা হয়েছে পরের দিনের সিচুয়েশান, মানে যেই দিন আমি গেছি গেট অফ ইন্ডিয়া ওইসব দেখতে, তার পরের দিন ভেবেছিলাম জুহু বিচ, শাহরুখ খানের বাড়ি ওই দিকটায় যাবো, বাট কন্ডিশন দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে লিটারেলি এইভাবে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বলবো ভাই, বৃষ্টির দিনে মুম্বাইতে যেও না, জীবনে ঘোরাটাই একদম বৃথা হয়ে যাবে, মানে যাওয়াটাই একদম নষ্ট হয়ে যাবে। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। আর আরেকটা কথা কি জানো, পিসিরা যেই কমপ্লেক্সে থাকে, মানে দাদুর যে বাড়িটা যেই কমপ্লেক্সে, সেই কমপ্লেক্সেই জানো শ্রেয়া ঘোষালের শ্বশুর বাড়ি এখানে। যদিও উনি এখানে থাকেন না, ওনার শ্বশুর শাশুড়ি থাকেন। তো সানডেতে নাকি উনি এসেছিলেন, বাট ব্যাড লাক, আমার ওনার সাথে দেখা হয়নি। আমি তখন অন্য স্নান করছিলাম বা কিছু করছিলাম, পরে বেরোনোর পরে পিসি বলছিল যে শ্রেয়া ঘোষাল এসেছিলো, উনি বেরিয়ে গেছেন। যা, আমার ব্যাড লাক। যাই হোক, তো এই প্রথমবার মানে আসার দিন যে আমার এত কষ্ট হয়েছে একটা নতুন জায়গায় আসতে। এক হচ্ছে এখানে ট্রেন রুট চিনি না। ও আরেকটা কথা তোমাদেরকে বলি, এখানকার লোকাল ট্রেনগুলোতে দুটো সিস্টেম আছে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। তুমি যদি ফার্স্ট ক্লাসের টিকিট, সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে উঠে যাও, তাহলে তোমাকে ফাইন দিতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, যেটা আমি জানতাম না, যেটা আমাকে বলে দিয়েছিল পিসি, তো যেটা আমার জানা ছিল না। পরে যখন আমি সত্যি সত্যি ট্রাভেল করতে গেছি তখনই দেখলাম, মানে সেকেন্ড ক্লাস বলতে যেটা আমাদের এখানকার ট্রেনগুলো, যে
একরকম টিকিট কেটে সব গড়ে ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি করে উঠে পড়ি। আর ফার্স্ট ক্লাস হয়েছে যেখানে ওরা একদম টিকিট ওয়াইজ লোকজন ওঠে বা পুরো ফাঁকা ফাঁকা যায়, সেখানে টাকাটাও বেশি। তো শেষ মুম্বাইয়ের জার্নি শেষ করে আজকে আমার বাড়ি যাওয়ার পালা। এটা হয়েছে মানডেতে। প্রায় আমি 4-5 দিন ছিলাম সুরত আর মুম্বাই মিলিয়ে। তো কালকেই চলে যেতাম, মানে সানডেতেই আমার ব্যাক করার ছিল, কিন্তু বলেছিল যে মানডেতে কোনো একটা কাজ আছে। তো এক্স্যাক্ট সেটা শিওর না, হতেও পারে না হতে পারে, তার জন্য আমাকে মানডে পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তো কাজটা হলো না লিটারালি। যাই হোক, এখন আমার বাড়ি যাওয়ার পালা, তাই হাতে সময় নিয়ে আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু নবী মুম্বাই থেকে ওল্ড মুম্বাইতে যাব, তো জানি না, এখানে তো অনেক জ্যাম পড়ে যেটা শুনেছি, তাই পিসি বললো যে টাইম নিয়ে বেরিয়ে পড়, নাহলে পরে জ্যামে পড়লে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে। আমি যাওয়ার পথে একটা সুন্দর পাহাড় দেখে নিলাম, বেশ আজকেও মেঘলা আকাশ। তো বলতে বলতে চলে এসেছি টার্মিনাল 1-এ। আমার আসলে টার্মিনাল 2টা দেখার ইচ্ছে ছিল, বাট হলো না। যাই হোক, কিছু করার নেই, যেখানে ফ্লাইট দিয়েছে সেখানেই তো যাব। তো এই টিকিট বোর্ডিং পাস নিয়ে ব্যাগ লাগেজটা দিয়ে চলে যাচ্ছি যেখান থেকে আমার বোর্ডিং স্টার্ট হবে সেই গেটের দিকে। বেশ ভালো, এটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর, অনেকগুলো গেট আছে এই ইয়েতেও, অনেক বড় এয়ারপোর্টটা। তো এই বসে আছি, বাইরেটা দেখছি যে কিছুক্ষণ পর পর ফ্লাইটগুলো উঠে যাচ্ছে। আমাদের কলকাতায় তো এই জিনিসটা দেখা যায় না, ফ্লাইটগুলো অন্য সাইড দিয়ে উড়ান নেয়, কিন্তু এখানে দেখলাম এই যেখানটায় বসে আছি সেখান থেকেই দেখা যাচ্ছে যে ফ্লাইটগুলো কিছুক্ষণ পর পর ফ্লাইটগুলো উঠছে। তো আর এখানে একটা ফ্লাইট এসছে, তো কিভাবে ফ্লাইটটাকে রাইট জায়গায় আনে আর কিভাবে সেটার সঙ্গে এই যে ওয়ার্কিং যে ইয়েটা সেটা ফিক্সড করে, তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু থাকে, যেমন আমারটা যে বাসে করে গিয়ে মাঝখান থেকে উঠতে হয়, আর কিছু কিছু থাকে এরকম গেট সেট করে দেয় যেখান থেকে ভেতর থেকে এসে তোমরা একেবারেই এয়ারপোর্টের ভেতরে চলে আসতে পারো ডিরেক্টলি। তো আমারটা সেটা ছিল না, আমারটা বাসে করেই দূরে যেতে হয়েছিল। তো এই মুম্বাইয়ের জার্নি আমার অলমোস্ট শেষ। জানি না আর কখনো আসতে পারবো কি না, তাও যতটা আমি পেয়েছি ভগবানের কাছে অনেক 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 থ্যাঙ্কফুল যে আমাকে এতটুকু দেওয়ার জন্য, এটাই অনেক। তো এই আরেকটা ফ্লাইট উঠে যাচ্ছে, বেশ ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। তো এই বলতে বলতে আমরাও চলে এসেছি সিকিউরিটি বোর্ডিং সিকিউরিটি করে ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে। আর দেখুন এখনও আকাশে অনেক মেঘ, আর এটা হয়েছে আমার ফ্লাইট আকাশা এয়ার। প্রচণ্ড মেঘ। আমি তো ঠিক করেছি আর কখনো এই টাইমে আমি আসবো না, যদিও মুম্বাই আসি এই টাইমটা আমি আসবো না। তো এই আমার বোর্ডিং পাস, আমি চললাম এখন ফ্লাইটে বোর্ডিং করতে। তো চলো, তোমাদের যার যার ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে ভিডিওটা ভালো লাগবে। যতটা আমার কাছে ছিল, অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে, যেটুকানি ছিল সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে একটা ফ্লাইট চলে যাচ্ছে, চলো টাটা বাই বাই, তোমাদেরকেও টাটা করে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।